আজকে তোমাদের আমি বলবো যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে না, সাইন কসের মানগুলো কীভাবে মনে রাখতে হয় কত সহজে। আমি জাস্ট একটা সূত্র বুঝিয়ে দেবো, তোমরা পরেরগুলো নিজেরাই করতে পারবে। একবার দেখলে তোমাদের আর মানে ভুলবে না, মানে এই যা পদ্ধতিটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই সূত্রগুলো জানার আগে না তোমাদের আগে মেন জিনিসটা বুঝতে হবে, পূরক জিনিসটা কী। পূরকটা জানলেই তোমরা সাইন কস হুবহু একবার যা আছে তাই বলে দিতে পারবে। পূরক কথার অর্থ হচ্ছে দুটো কোণ মিলে কী হবে না 90 ডিগ্রি হতে হবে। কী বললাম? দুটো কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে টোটালে। যেহেতু সাইন আর কসের সর্বোচ্চ মান ওই 90 ডিগ্রিতে গিয়ে ঠেকে যায়, মানে 90 ডিগ্রি পর্যন্তই হয়। তো পূরক হতে গেলে 90 ডিগ্রি হতে হবে টোটাল কোণ মিলে। এখন আমি বোঝাই, এই দিকটা দেখো। মনে করো, দেখো 30 আর 60 কত হচ্ছে? 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি কত হচ্ছে না 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা পূরক বলা যায়। তারপরে কার সাথে হচ্ছে দেখো, এটা হচ্ছে তো। তারপরে মনে করো 45-এ 90 হচ্ছে, হলো ব্যাস। 30 গেল, 45 গেল, আর একটা কত 0 ডিগ্রি যোগ 90 ডিগ্রি। এখন বলতে পারো দাদা তুমি এটা কেন টুকলে? আমি বলতে চাইছি যে এই জিনিসটা মনে রাখতে হবে যে সাইন 30 ডিগ্রি যে মানটা হয় কসের সেটা 60 ডিগ্রিতে হয়। কি বললাম? সাইন 30 ডিগ্রির মান যেটা হবে কস 60 ডিগ্রির সেই মানটা হবে। সাইন 45-এর যে মানটা হবে কস 45-এর মানটাও সেটা হবে। কস সাইন 0 ডিগ্রির মান যেটা হবে মানে কস 90 ডিগ্রির মানটাও সেটাই হবে। তাই আমাদের কী দরকার না টোটালি দেখতে হবে যে 90 ডিগ্রি হচ্ছে কি না, ঠিক আছে? তো আমি এখন বসাই, দেখো সাইন 0 ডিগ্রির মান কত? 0, তাই তো। তো 0-র সাথে যদি 90 যোগ করি তাহলে পূরক হচ্ছে। দেখো 0-র সাথে 90 যোগ করলে কত হচ্ছে? 90। তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কসের 90 ডিগ্রির মান এটা 0 হয়ে যাবে, বুঝে গেল? এবার দেখো সাইন 30-এর মান কত? 1/2। সাইন 30-এর মান 1/2, তাহলে কস কত ডিগ্রি হবে? কস 60 ডিগ্রি হবে। কেননা 60-এর সাথে 30-এর সাথে 60 যদি যোগ করি তবেই তো 90 হচ্ছে। তো সাইন 30 ডিগ্রির মান হাফ হলে কস 60 ডিগ্রির মান কত হবে? সেটা হাফ হয়ে যাবে, ক্লিয়ার? সাইন 45-এর মান কত? 1/√2, তাই না? তো 45 তো আছে, তো 90 হতে গেলে আর কত লাগবে? 45 লাগবে। তাহলে কস কত ডিগ্রির মান মানে কস 45 ডিগ্রির মান কত হবে? তাহলে 1/√2, বুঝে গেল? মানে টোটাল সাইন আর কস মিলে কত হচ্ছে না টোটাল 90 ডিগ্রি হচ্ছে। এবার দেখো সাইন 60-র মান কত? √3/2। তাহলে এটা 60 আছে, তাহলে কস কত ডিগ্রির মান হবে? 30 ডিগ্রির মান হবে। সরি, মানে 30 ডিগ্রির মান হবে √3/2। আর সাইন 90-র মান কত? 1। তো 90-র সাথে কত যোগ করলে 90 হবে? 0 ডিগ্রি। 90-র সাথে 0 ডিগ্রি যোগ করলে কত হবে? তোমার 90 ডিগ্রি হবে। তাহলে সাইন 90-র মান 1, তাহলে এটা 1। তাহলে কী বুঝলে? সাইন 0 ডিগ্রির মান যেটা কসের 90 ডিগ্রির মান সেটা। সাইন 30 ডিগ্রির যে মানটা, তাহলে তোমাদের 30-এর সাথে কত যোগ করলে তোমার 90 হবে? তো কসের 60 ডিগ্রির মান সেটা, ঠিক আছে? এইভাবে তোমরা এটা মুখস্থ করে ফেলবে, যেটা বুঝিয়ে দিলাম। এই জিনিসটা তোমরা খেয়াল করবে, এইটা জানলেই তোমরা পেরে যাবে, ঠিক আছে? এর পরের সূত্রটা করবো তোমার সেক আর কোসেকের মধ্যে। হ্যাঁ, এবার তাহলে কী করছি? সেক আর কোসেক। আগে সেকের মানটা জানলে কী হবে না কোসেকেরটা জানা যাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে না অসংগত বলে একটা কথা আছে, অসংগত। এই অসংগত কথার অর্থ কী বলো তো? যার কোনো নির্দিষ্ট মান নেই, মানে অপরিসীম বলা হয়। অপরিসীম, ঠিক আছে? অপরিসীম, যার কোনো মান নেই, এটাই হচ্ছে অসংগত, ঠিক আছে? এবার দেখো সেক 0 ডিগ্রির মান কত বলো তো? সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1, ক্লিয়ার? সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে তোমার 2/√3, ঠিক আছে? সাইন 45-এর মান কত? √2। এই সাইন বলছি কেন, সরি, সেক 60-র মান কত? সেক 60-র মান হচ্ছে 2। আর সেক 90 ডিগ্রির মান কত? অসংগত, মানে যার কোনো নির্দিষ্ট কোনো মান নেই। এবার কী হবে দেখো, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত বললাম? 1। তাহলে কোস মানে কোসেকের পূরক, সেকের পূরক তো কোসেক। তো সাইন সেক 0 ডিগ্রির মান যদি 1 হয়, সেটা কোসেক 90 ডিগ্রির মান সেটা হয়ে যাবে 1 হয়ে গেল, ক্লিয়ার? এবার দেখো সেক 30-এর মান যদি 2/√3 হয়, তাহলে কোসেক কত ডিগ্রির মান 2/√3 হবে? 60 ডিগ্রির মান, বোঝা গেল? এবার দেখো সাইন সেক 45-এর মান কত? √2। তাহলে আর কত লাগবে পূরক হতে গেলে? 45 লাগবে। তাহলে আসল কথা সাইন কসের যে মানটা 45 ডিগ্রির মানটা,
মানে সাইন আর কসের দুটোই সেম হবে, এটারও তেমনি সেক আর কোসেকের মান দুটো সেমই হবে, ঠিক আছে। এবার কি বললাম, সেক 60 মানে হচ্ছে 2, তাহলে 60-র সাথে আর কত যোগ করলে 90 হবে, 30 ডিগ্রি, তাহলে সেটা কোসেক 30-র মানটা হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি 30 যোগ করি তাহলে কী হবে, আমাদের 90 ডিগ্রি হবে। তো সেক 60-র মানটা কোথায় চলে আসবে না কোসেক 30-র জায়গায় চলে আসবে, কত হবে তাহলে শুধু 2। ক্লিয়ার? এবার দেখো এখানে কত আছে, ফাঁকা আছে, তাই তো। সেক 90 ডিগ্রি মান কত, অসঙ্গত, তো 90 ডিগ্রির সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কত হবে, 0 ডিগ্রি যদি যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাই বোঝা গেল সেক 90-র যে মানটা অসঙ্গত সেটা 0 ডিগ্রিতে হবে, এটা হবে অসঙ্গত। যে পূরকগুলো আছে, সাইনের পূরক কী হচ্ছে, কস হচ্ছে, ঠিক আছে, কস হচ্ছে। তারপরে সেকের পূরক কী হচ্ছে, সেকের পূরক হচ্ছে কোসেক, কোসেক হচ্ছে। তো আমি একটা জিনিস বলছি, কেন টুকছি, ট্যানের পূরক কী হচ্ছে, কট হচ্ছে। আমি বলতে চাইছি যে সাইন আর কসের যে 45 ডিগ্রি মানগুলো হয় সেটা সেমই হয়। সাইন কস, সেক কোসেক, ট্যান কট, এদের 45 ডিগ্রি মানটা কী হয় না, ওপরে নিচে একই হয়। কেননা 45 ডিগ্রি মানেই তো 90 ডিগ্রি পূরক হয়ে যাচ্ছে। তো সেকের মানটা যা হবে কোসেকের মানটাও সেটাই হবে, সাইনের মান যেটা হবে 45-এর মান, কসের 45-এর মানও সেটা হবে, ট্যান 45-এর মান যেটা হবে কট 45-এর মানও সেটা হবে। তাহলে তোমরা এটা স্ক্রিনশট মেরে নিও, তোমরা তুলে নেবো ভালো করে, ঠিক আছে। এর পরেরটা দেখো ট্যান আর কটের সাথে করবো। আচ্ছা দেখো এবার আমি কি দেখাবো, ট্যানের সাথে কট, ট্যানের সাথে কার না কটের মানটা। তো আমরা তো জানি ট্যান 0 ডিগ্রির মান কত, 0, ট্যান 30-র মান কত, 1/√3, ট্যান 45-এর মান কত, 1, ট্যান 60-র মান কত, √3, ঠিক আছে। আর 90-র মান কত, অসঙ্গত। আমি বলতে চাইছি যে অসঙ্গত, হ্যাঁ, যে একটার মান মনে রাখলে পরেরটা কীভাবে মনে রাখা যায় সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ট্যান 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কট কত ডিগ্রির মান 0 হবে, কেননা 0 ডিগ্রির সাথে 90 ডিগ্রি যোগ করি তো 90 হয়, তার মানে কট 90-র মান 0 ডিগ্রি হবে, 90-র মান 0, ঠিক আছে। এবার দেখো ট্যান 30-এর মান কত, 1/√3, তো 30 আছে আর কত লাগবে, 60 লাগবে, তাহলে কট 60-র মান সেটা হয়ে যাবে, ব্যাস, ক্লিয়ার, বোঝা গেল। এবার দেখো ট্যান 45-এর মান কত, 1, তাহলে 90 হতে গেলে আমার আর কত লাগবে, 45 লাগবে, তাহলে 45, 90। আর আমি কি বললাম, ট্যান কট এগুলোর 45, সবারই 45 ডিগ্রির মানগুলো কী হয় না সেম হয়, ঠিক আছে। ট্যান 45-এর মান 1, তাহলে কট 45-এর মান কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। ট্যান 60-র মান যদি √3 হয় তো কট কত ডিগ্রির মান মানে √3 হবে, 60-এর সাথে যদি 30 যোগ করি তাহলে তবেই তো 90 আসে, তাহলে কট 30 ডিগ্রির মান হবে তোমার, এইটা কট 30 ডিগ্রির মানটা কত হবে, √3, যেটা ট্যানের 60 ডিগ্রির মান, বোঝা গেল। এবার দেখো ট্যান 90 ডিগ্রির মান কত হচ্ছে, অসঙ্গত, তাহলে কট কত, কট 0 ডিগ্রির মান অসঙ্গত হয়ে যাবে, কেন হলো অসঙ্গত, কেন হলো অসঙ্গত, এই 90 ডিগ্রির সাথে তো 0 ডিগ্রি যোগ করলে তোমার 90 ডিগ্রি হচ্ছে, তাই না। তাই বলছি যে 90-র সাথে এর পুরো কী হবে, কটের 0 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। তোমরা এটা স্ক্রিনশট মেরে মুখস্থ করে নেবে, এই জিনিসটা জানতে হবে, মেন ফর্মুলাটা এইগুলো। আর 45 ডিগ্রির মানগুলো সেম থাকে, যেটার পুরক, ট্যানের সাথে কট, ট্যানের সাথে কট, সাইনের সাথে কস, সেকের সাথে কোসেক, এগুলো 45 ডিগ্রির মান মানে সেমই থাকে। এটা স্ক্রিনশট মেরে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরোটা দেখে তোমরা লাইক করো, আগেই লাইক দিয়ে দেবে না, হ্যাঁ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাই, আশা করি ভালো লাগবেই তোমাদের। আর কোনো অঙ্কের যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, যে কোনো চ্যাপ্টার, ঠিক আছে, আমি সমাধান করার চেষ্টা করে দেবো।